क्यों हिला डाला না তা থালাইভা রজনী ইজ ব্যাক। নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা হবে মোস্ট অ্যাওয়েটেড ট্রেলার, যেটার জন্য আমি অন্তত মুখিয়েছিলাম এবং আমার মতো আশা করি অনেকে মুখিয়েছিলে। কুলি, দেখো ওটার কিন্তু হিন্দি ট্রেলারটা এখনও আসেনি, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে এসেছে। আমি দুবার তিনবার দেখলাম। স্টার কাস্ট তো ভাই মারাত্মক কিছু আছে, ওকে, যেখানে নাগার্জুন থেকে শুরু করে আমির খান, সত্যরাজ, ওকে, তোমার তারপরে শ্রুতি হাসান, মানে রাঘব বোয়াল অ্যাক্টর রয়েছে। দেখো গল্পটা এই ট্রেলার লেভেলে সেরকমভাবে কিন্তু লোকেশ কানাগরাজ সেরকমভাবে রিভিল করেনি। এই যে কুলির তারা ওয়ার্ল্ডটা দেখানোর চেষ্টা করছে এবং এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে তুমি জাস্ট দেখো। এখানে আমির খানকে তুমি দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমির খান এখানে দেখে মনে হচ্ছে একটা গ্যাংস্টারের ভূমিকায় তাকে দেখা যাবে। আমির খানকে যেরকম আমির খানের চুলটা যেরকমভাবে দুটো হাতে স্টেন গান নিয়ে স্মোক করতে করতে এগিয়ে আসছে, তারপরে তুমি নাগার্জুনকে দেখো। নাগার্জুনকে জাস্ট মানে বোঝাই যাচ্ছে না, 60-এর ওপর বয়স হয়ে গেছে নাগার্জুনকে, কি লাগছে নাগার্জুনকে। এবং প্রত্যেকটা জায়গায় তুমি থালাইভার রজনী স্যারকে শুধু দেখো। এবং ব্যাকগ্রাউন্ডে হচ্ছে তোমার অনিরুদ্ধের মিউজিকটা যখন বাজছে, কুলির যেটা তোমার মাস সং যেটা এসেছিলো, ব্যাপক লাগছে প্রত্যেকটা ফ্রেম। যেরকম এটা লোকেশান, গল্প, যেরকমভাবে আমার যেটুকুনি বোঝা যাচ্ছে যে নাগার্জুন মনে হয় কোনো একটা শিল্পপতি কিছু টাইপ হবে, তার নিজস্ব কোনো বিজনেস আছে। এখানে আরেকটা যে ক্যারেক্টার আছে সত্যরাজ, সত্যরাজ আমার যতদূর মনে হচ্ছে এখানে পুলিশ। রজনী স্যারের ক্যারেক্টারটা সে তো কুলি, কিন্তু কুলির পেছনেও কিন্তু তার একটা ব্যাক স্টোরি কিন্তু আছে, যেটা কিন্তু এখনও রিভিল করেনি তারা। কিছু একটা ঘটনা আছে, কেননা শ্রুতি হাসানের সাথে তার একটা কনভারসেশন হয়েছিল, সেখানে তার বাবার ওপর কিছু একটা হয়, মানে শ্রুতি হাসানের বাবার সাথে কিছু একটা হয়। আমার যতদূর মনে হচ্ছে এখানে তারা পুরোটা ওয়ার্ল্ড দেখানোর চেষ্টা করছে এবং প্রত্যেককে কিছু একটা করার চেষ্টা করবে। মানে প্রত্যেকের জায়গা নেওয়ার চেষ্টা করবে, টক্কর দেওয়ার চেষ্টা করবে। তো যেরকমভাবে প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন যেরকমভাবে হয়, যেরকমভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো যেরকমভাবে আসে, রজনী স্যারকে তো নিয়ে কোনো কথাই নেই। যেরকম বিড়ি খেতে খেতে স্মোক করতে করতে আসে, মানে এই বয়সে ওর লোকটা জাস্ট কাঁপিয়ে দিচ্ছে। এবং ওই মিউজিকের এক একটা বিটে যেরকম অ্যাকশন দৃশ্যগুলো যেরকম আসে, যেটা স্যার সলিড লাগছে। দেখো আমি ওদের অরিজিনাল ভাষায় যেহেতু এটা দেখেছি, আমার তো ব্যাপক লেগেছে। আশা করি হিন্দি ডাবিংটাও খুব সুন্দর করবে এবং 14 তারিখ তো একটা ব্যাপক কিছু আসতে চলেছে। তো ওভারঅল এই ট্রেলারের যেরকম একটা ফিল গুড ব্যাপার, যেরকম অ্যাকশনের দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, যেরকম প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন যেরকমভাবে আসছে, ঘ্যামা লাগছে, জাস্ট ঘ্যামা লাগছে। আমার তো মারাত্মক লেগেছে। ওকে, তা এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানিও। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।